তো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী একটা রজনী আছে। এই রজনীতে, এই রাত্রিটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দেন, অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, অসংখ্য অগণিত মানুষকে গরিব থেকে ধনী বানায় দেন, অসংখ্য অগণিত মানুষকে মারাত্মক রোগ বালাই থেকে আল্লাহ হেফাজত করেন। এমন একটা রাত্র আল্লাহ তাআলা আমাদের মুমিন মুসলমানদের জন্য দান করেছেন, যেটা শাবানের মধ্যবর্তী রাত, আমরা যেটাকে শবে বরাত বলি। তো সব মানে রাত্র, এটা ফার্সি শব্দ। বরাত মানে মুক্তি, অর্থাৎ মুক্তির রাত্র। বরাত শব্দটা আরবি। তো শবে বরাত মানে হচ্ছে মুক্তির রাত্র, অর্থাৎ অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা ওই দিন জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তো শবে বরাত, আমরা এই যে শবে বরাত যেটা বলি, এটা হচ্ছে কোরআন ও হাদিসের পরিভাষায় এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা বলতে না পারলেও অন্তত এটা জানা থাকার তো দরকার আছে, আমরা শিখে ফেলবো। এটা বলতে 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 অভ্যাস হয়ে যাবে, কারণ প্রত্যেক বছরই তো এটা আসে। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। এই রাত্রটার গুরুত্ব অনেক বেশি। এতক্ষণ তো বললাম ফজিলতও অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের দিকে বিশেষ নজরে আল্লাহ তাআলা তাকান। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বিশেষ নজরে তাকান। ফায়াস্তাগফিরু লিল মুস্তাগফিরিন, যারা আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ওয়ায়াস্তারহামু লিল মুস্তারহিমিন, যারা আল্লাহর কাছে অনুগ্রহ চাই আল্লাহ তাআলা তাদের জন্য অনুগ্রহ ঢাইলা দেন। শাবানের মধ্যরাত্রি, লাইলাতুন নিসফি মিন শাবান। এজন্য ওই রাত্রটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তবে আমাদের দেশে এই রাত্র সম্পর্কে বাড়াবাড়ি আছে, আবার ছাড়াছাড়িও আছে। অনেক মানুষ এদিকে নাই, কিন্তু আপনারা মোবাইলে দেখবেন, নেটে দেখবেন, অনেক মানুষ এই রাত্রটার অস্তিত্বকেই অস্বীকার করে, বলে শবে বরাত বলতে কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ, শবে বরাত বলতে কিছু নাই, এক শ্রেণীর মানুষ এটা বলে। ভুল। আর একটা শ্রেণী আছে যারা শবে বরাতকে স্বীকার তো করে, কিন্তু অনেক কিছু এটার সাথে যুক্ত করে যেগুলা শবে বরাতের সাথে সম্পৃক্ত না। যেগুলো শবে বরাতের সাথে সম্পৃক্ত না এমন অনেক কিছু যুক্ত করে। তো দুনো দলকেই কিন্তু শয়তান সাইজ করে ফেলেছে। শয়তান এক দলকে অস্তিত্বকে অস্বীকার করায় সাইজ করছে, আরেক দল যারা এই শবে বরাতকে কেন্দ্র করে এই মসজিদ থেকে ওই মসজিদ, এই মাজার থেকে ওই মাজার, এই পার থেকে ও পার, জিলাপি, মিষ্টি, খিচুড়ি, সিন্নি, হালুয়া, রুটি, এগুলোর মধ্যে লিপ্ত করে আসল যে জিনিস আল্লাহর রহমত সেটা থেকে বঞ্চিত করতেছে। একদল অস্তিত্বকে অস্বীকার করে রহমত থেকে বঞ্চিত, কারণ সে তো স্বীকারই করে না। আরেক দল বাড়াবাড়ি করতে গিয়া, অনর্থক কাজে লিপ্ত হতে গিয়া আল্লাহর রহমত, বরকত, মাগফিরাত থেকে বঞ্চিত। কিন্তু আমাদের এই দুই দিকের কোনো দিকেই যাওয়া যাবে না। আমাদের মধ্যম পন্থা আল্লাহ যতটুকুন দিয়েছেন ততটুকুনের মধ্যেই থাকা লাগবে। যদি থাকতে পারি তাহলেই আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আর যদি ওই দুই দলের দিকে যাই তাহলে সেটা আমাদের জন্য ক্ষতিকর হবে।